আজকে সারা বাংলাদেশ থেকে ঢাকা টু আগরতলা লং মার্চ করা হয়েছে। হাজার হাজার গাড়ি প্রবেশ করেছে। জানেন না আপনারা? ঢাকা টু আগরতলা লং মার্চ এর কারণ কি জানেন আপনারা? জানেন না? এই যে দাদা বাবুরা, ওই পারের দাদা বাবুরা আমার দেশের পতাকাকে তারা ঝালিয়ে ফেলেছে। আমার দেশকে নিয়ে তারা ষড়যন্ত্র করতেছে। এই দাদা বাবুরা আমার দেশকে নিয়ে ষড়যন্ত্রে নেমে গিয়েছে। ওরা আমাদেরকে সহ্য করতে পারতেছে না, কারণ তাদের বুবুকে আমরা এই বাংলার জমিন থেকে তাড়িয়ে দিয়েছি। আরো জোরে আওয়াজ দিয়ে এখন ঠিকই না? তবে দাদা বাবুদেরকে আমরা জানিয়ে দিতে চাই, ও দাদা বাবুরা শোনো, এই বাংলাদেশকে তো দুর্বল মনে করিয়েন না। আওয়াজ দিয়ে এখন ঠিকই না? বাংলাদেশে তো দুর্বল নয়। ওই পার থেকে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? আরো জোরে আওয়াজ দিয়ে এখন লাভ হবে? আমরা জানতাম মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু এখন আমরা জানি মোল্লার দৌড় সারা পৃথিবীতে। আওয়াজ দিয়ে এখন ঠিকই না? এই মোল্লার দৌড় কি মসজিদ পর্যন্ত না সারা পৃথিবীতে? আরো জোরে এখন সারা পৃথিবীতে কিনা? আপনারা দেখেছেন সিরিয়া বর্তমানে বিজয়ী হয়েছে। আমার দেশের স্বৈরাচার যেইভাবে এই দেশ ছেড়ে পালিয়েছে, ঠিক তদ্রূপভাবে সিরিয়ার স্বৈরাচার বাশার আল আসাদ ঠিক সেইভাবে পালিয়েছে। আওয়াজ দিয়ে এখন ঠিক না? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের মাহফিল থেকে ওই পারের দাদাবাবুদেরকে বলতে চাই, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন। জানেন না এই দেশের তৌহিদি জনতা যদি এক হয়ে যায়, এই দেশের তৌহিদি জনতা যদি নারী তাকবীরের স্লোগান দিয়ে দাঁড়িয়ে যায়, তোমাদের বুলেট বোমা কোনো কিছুই কাজে আসবে না। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, আপনারা মনে করছেন এই দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা শান্তিতে আছি। না, এখনো স্বাধীন হয় নাই, এখনো আমরা শান্তিতে নেই। কারণ আমাদের সামনে আরো যুদ্ধ আছে। আমরা যুদ্ধ করতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আওয়াজ দিয়ে এখন ডেকে না? প্রস্তুতি আছেন তো ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করুক। মুহতারাম হাজিরিন, আসুন আমি আপনাদের খেজমতে পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমার অংশ তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসও আপনাদের সামনে পেশ করেছি। এর আলোকে কিছু আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে আপনি আমাদেরকে, আমাদের আব্বা আম্মার মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে আপনি আমারে পাঠাইছেন। এই আব্বা আম্মা সম্পর্কে আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে সন্তানদেরকে কিছু ওসিয়ত করেছেন। আব্বা আম্মা সম্পর্কে আমি সেই বিষয়ে কিছু আলোচনা করতে চাই। তবে এই বিষয়ে আলোচনা করার আগে আমরা বুঝতে হবে যে সন্তানের কাছে মা বাবার হক আছে, ঠিক তদ্রূপভাবে মা বাবার কাছেও সন্তানের হক আছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? সন্তানের কাছে মা বাবার হক, মা বাবার কাছে সন্তানের হক। এবার আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, বলেন সন্তানের হক বাবা মার কাছে আগে না বাবা মার হক সন্তানের কাছে আগে? কার হক আগে, মা বাবার না সন্তানের? হ্যাঁ, কার? অনেকে বলতেছে মা বাবার। না, মা বাবার নয়, সন্তানের হক আগে। বলেন কার হক আগে? সন্তানের হক আগে। যেই মা বাবা তার সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করবে, ওই সন্তান বড় হইয়া তার মা বাবার হকও পরিপূর্ণভাবে আদায় করবে।
আর যেই মা বাবা সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করবে না, ওই সন্তান বড় হইয়া তার মা বাবার হকও পরিপূর্ণভাবে আদায় করবে না। এটাই বাস্তব। আজকের সমাজে অভিযোগ, হুজুর দোয়া করেন, কি হইছে? বলে সন্তান কথা শুনে না, হুজুর সন্তান আমাদেরকে নির্যাতন করে, হুজুর সন্তান টাকা পয়সা ইনকাম কইরা ঠিক মতন আমাদের কাছে দেয় না, সবগুলা দুনিয়ার আউস বিলাস করে উড়ে এলায়। এরকম অভিযোগ আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া কম। এমনও বাংলার জমিনে পাওয়া গেছে সন্তান বাবার গলায় ছুরি চালাইছে, সন্তান মায়ের গলায় ছুরি চালাইছে। এরকম কিছু কুলাঙ্গার ছেলে মেয়ে এই সমাজে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া কোন আছে না নাই? তো মুহতারাম হাজিরিন, এর কারণ হলো আপনি আমি মা বাবা এর জন্য দায়ী। বলবেন কিভাবে দায়ী? এর দায়ী হওয়ার কারণ হলো আপনি আমার যতটুকু দায়িত্ব কর্তব্য ছিল সন্তানের প্রতি, এতটুকু আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই। কথা বলেন। তাহলে আপনি আমাদেরকে আগে শুনতে হবে মা বাবার কতটুকু দায়িত্ব কর্তব্য সন্তানের প্রতি, কতটুকু দায়িত্ব কর্তব্য সন্তানের প্রতি। এই বিষয়ে কিছু আলোচনা শুনবো। সংক্ষিপ্তভাবে বলতেছি, শোনো। সন্তানের 1 নম্বর দায়িত্ব হলো আপনার উপর, সন্তান যেই দিন দুনিয়ার জমিনে আসবে ওই দিন সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। ছেলে হোক অথবা মেয়ে হোক, তার কানের মধ্যে আল্লাহ পাকের একত্বের আওয়াজ, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের আওয়াজ, আল্লাহ যে সবচাইতে বড়, এই বড়ত্বের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছাইয়া দিতে হবে। দিছেন তো ইনশাআল্লাহ? সন্তানের কানে আজান দিছেন তো? কোথায় তাই কে? ঘরের দরজায় দাঁড়াইয়া, বাহিরে দাঁড়াইয়া না? নবী বলেন আপনার সন্তানের কানের মধ্যে টুট লাগায়া তুমি তার কানের মধ্যে আল্লাহ পাকের একত্ববাদের আওয়াজ, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের আওয়াজ আপনি আজান আর ইকামত সন্তানের কানে টুট লাগায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে নবী বলেন আপনার সন্তানের প্রতি আপনার 2 নম্বর দায়িত্ব হলো, 2 নম্বর কর্তব্য হলো সন্তানের আকিকা করতে হবে। কি করতে হবে? ছেলে হোক অথবা মেয়ে হোক, তার আকিকা করতে হবে। 3 নম্বর নবী বলেন সন্তানের সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। কি নাম? বলেন বলেন, সবাই বলেন কি নাম? ইসলামিক নাম। কিন্তু বর্তমান জামানার নাম শুনলে হাসি আসে, নাম শুনলে বোঝা যায় না এ মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? নাম রাখে সল্টু, বল্টু, শেল্টু, পিঙ্কু, পাঙ্কু, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আকাশ বাতাস সাগর হৃদয় পাহাড় পর্বত, আছে না নাই? আরো জোরে কোন। মেয়েদের নাম রাখে বেবি টেস্কি, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবী বলেন আপনার সন্তানের নাম হবে ইসলামিক নাম। আপনার সন্তানের নাম হবে আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম। আপনার সন্তানের নাম হবে মোহাম্মদ। আপনার সন্তানের নাম হবে আলী, উমর, উসমান। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়ের নাম হবে ফাতেমা, খাদিজা, আয়েশা, রাবেয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা শর্টকাট নাম রাখি। আজকে আমাদের মুসলমানের সন্তানের নাম শুনলে বোঝা যায় না সে হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আর অন্য ধর্মের লোকদের মধ্যে কোনো পার্থক্য নাই। হিন্দুর অন্য ধর্মের লোকদের চেহারায় দাঁড়িয়ে নাই, মুসলমানের চেহারায় দাঁড়িয়ে নাই। অন্য ধর্মের লোকেরা তারা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, মুসলমানের বাচ্চারাও দাঁড়ায় প্রস্রাব করে। আওয়াজ দিয়ে কোন মেয়ে ঠিক কিনা? অন্য লোকের ধর্মের লোকেরা তাদের বিভিন্ন পূজা মণ্ডলে বড় বড় স্পিকার দিয়ে গান বাজায়, তারা বিভিন্ন অনুষ্ঠানে তারা গান বাজায়। মুসলমানের বাচ্চারাও পবিত্র উরুস মুবারকের নামে, মুসলমানের বাচ্চারাও গায়ে হলুদের নামে বড় বড় স্পিকার বাজাইয়া গান গায়। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ লক্ষ্য করেন। নবী বলেন আপনার সন্তানের এমন একটা নাম রাখতে হবে যেই নাম শোনার সাথে সাথে মানুষ বুঝতে পারে সে মুসলমানের বাচ্চা, যেই নামের অর্থ সুন্দর হবে। আমার ভাইয়েরা, এরপরে নবী বলেন সন্তান যখন 1-2টা কথা বলতে শিখবে, যখন সন্তানের জবান দিয়ে কথা বাইর হবে, তখন আপনার প্রচেষ্টা থাকতে হবে যে আপনার সন্তানের জবান দিয়া যাতে করে সর্বপ্রথম আল্লাহ শব্দ বাইর হয়। কি শব্দ? বলেন কি শব্দ বাইর হবে? আল্লাহ শব্দ বাইর হবে। অথচ আমাদের সন্তানের জবান দিয়ে আল্লাহ শব্দ কেমনে বাইর হবে?
এই চেষ্টা প্রচেষ্টা মা এবং বাবা করতে হবে। বাবার চাইতে মা বেশি চেষ্টা প্রচেষ্টা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তান লালন পালন করে মা না বাবা, কথা বলেন, মায়ে না বাবায়? মায়ে বেশি লালন পালন করে। এজন্য আমার মা বোনদেরকে বলবো, চতুর্দিকে আমার মা বোনরা আছেন, শোনো, দিলের কান লাগাই শোনো। মা, আপনার সন্তানের জবান দিয়ে সর্বপ্রথম আল্লাহ শব্দ বাইর হতে হবে। এই চেষ্টা প্রচেষ্টা মাগো আপনাকে করতে হবে। কিভাবে করবেন? আপনি যখন দুধ পান করাইবেন তখন আল্লাহ পাকের জিকির কইরা কইরা সন্তানকে দুধ পান করাইবেন। আপনি যখন সন্তানকে ঘুম পাড়াইবেন আল্লাহ পাকের জিকির কইরা কইরা সন্তানকে ঘুম পাড়াইবেন। আপনি যখন সন্তানের কান্না বন্ধ করবেন তখন আল্লাহ পাকের জিকির কইরা কইরা সন্তানের কান্না বন্ধ করতে হবে। এইভাবে যদি আল্লাহ পাকের জিকির কইরা নবী রাসূলের শানে গান গায়া গায়া সন্তানকে ঘুম পাড়ান, সন্তানকে দুধ পান করান, সন্তানের কান্না বন্ধ করেন, তাহলে দেখবেন ওই সন্তান বড় হইয়া আল্লাহ ওয়ালা হবে। ওই সন্তানের জবান দিয়ে আল্লাহ শব্দ বাইর হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকালের বর্তমান জামানার মা বোনরা সন্তানকে যখন দুধ পান করায় তখন গুনগুনায় গান গায়, তাও বাংলা গান নয়, হিন্দি গান গায়। আরো জোরে কোন ঠিক কিনা? হিন্দি গান গায়ে গায়ে সন্তানদের দুধ পান করায়, হিন্দি গান গায়ে গায়ে সন্তানের কান্না থামায়, হিন্দি গান গায়ে গায়া সন্তানেরকে সান্ত্বনা করে। এরকম কিছু মা বোন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে দেখবেন সমাজের মধ্যে ছোট্ট বাচ্চা কালেমা পড়তে পারে না, সূরা ইখলাস পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু 2-4টা টিকটকের ডায়লগ দিতে পারে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কারণ এর জন্য দায়ী হলো আমাদের মা এবং আমাদের বাবা। কারণ এখন আমাদের মা বোনরা আমাদের সন্তান বলতে আর অসুবিধা হয় না। বলে কেমনে? বলে আমাদের সন্তানের আমাদের কাছে স্মার্টফোন আছে, আছে না নাই? স্মার্টফোন আছে না নাই? আমাদের কাছে স্মার্টফোন আছে। আমাদের সন্তান যখন কান্না করে তখন টিকটক লাগাইয়া দেই, তখন আমরা কি করি? হ্যাঁ, টিকটক লাগাইয়া দেই, কার্টুন লাগাইয়া দেই। আওয়াজ দিয়ে এখন আছে না নাই? হ্যাঁ, বর্তমান জামানা মোবাইলে নষ্ট করে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা আওয়াজ দিয়ে ঠিক কিনা? হ্যাঁ, যুবকরা মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা ওপেনে চলছে, কথা কোন? এই যুবকরা ঠিক কিনা? হায় হায় রে, পুরুষে কথা বলে মেয়ে সাইজা। আছে না নাই? আছে না নাই? রাত 1-2 বাজে শীতের দিন রাস্তার মধ্যে পথে ঘাটে পাওয়া যায়। হ্যাঁ, মোবাইল টিপতেছে, সেটিং করতেছে, প্রেম আলাপ করতেছে, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে এখন আছে না নাই? তারপরে এই যে 5G ফ্রি ফায়ার এগুলা খেলা অনেক যুবক যুবতীরা নষ্ট হচ্ছে। মোবাইলের মধ্যে জুয়া ঢুকে গেছে, আছে নাই? আছে না নাই? মোবাইলের মধ্যে জুয়া খেলা এই যুব সমাজ নষ্ট হইতেছে। এজন্য আমার মা বোনদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, আপনার সন্তানের হাতে মোবাইল দিয়া এই কলিজার টুকরো সন্তানটাকে নষ্ট কইরেন না, নষ্ট কইরেন না মোবাইল দিয়া। আজকে এই মোবাইলের কারণে 10 বছর 12 বছরের বাচ্চারা হাজার হাজার টাকা জুয়া খেলা উড়াইয়া দিতেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মোহতারাম হাজিরিন, নবী বলেন সন্তানকে সর্বপ্রথম আপনার চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে যাতে করে সন্তানের জবান দিয়ে আল্লাহ শব্দ বাইর হয়। কি শব্দ? বলেন আওয়াজ দিয়ে, কি শব্দ? এরপরে নবী বলেন আপনার দায়িত্ব হলো সন্তানের প্রতি, সন্তান যখন লেখাপড়া করার উপযুক্ত হবে ওই সময় সন্তানকে সর্বপ্রথম আল্লাহ পাকের কালাম কোরআন শিক্ষা দিতে হবে, নবীর হাদিস শিক্ষা দিতে হবে, মাসলা মাসাইল শিক্ষা দিতে হবে, এতটুকু ইলমে দিন শিক্ষা দিতে হবে যতটুকু ইলমে দিন শিক্ষা করা সকল নরনারীর উপরে ফরজ, কথা কোন ঠিক কিনা? এতটুকু ইলমে দিন শিক্ষা দিছেন তো? ইনশাল্লাহ দিছেন তো? কতটুকু? যতটুকু শিক্ষা করলে পরে আপনার সন্তান কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবে, যতটুকু শিক্ষা করলে আপনার সন্তান মাসলা মাসাইল পড়তে পারবে, এতটুকু ইলমে দিন শিক্ষা দিবেন যতটুকু শিক্ষা করলে পরে আপনার সন্তান কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে হজ করতে হয়, কিভাবে যাকাত দিতে হয়,
হয়, কিভাবে স্বামী তার স্ত্রীর সাথে কথা বলবে, কিভাবে স্ত্রী তার স্বামীর সাথে কথা বলবে, কিভাবে সন্তান তার বাবা মার খেজমত করবে, কিভাবে বাবা মা তার সন্তানকে লালন পালন করবে, অর্থাৎ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অর্থাৎ আল্লাহর হুকুম জমিনে কিভাবে মানবে, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ ইতাআত করে তার টোটাল জিন্দেগিটাকে কিভাবে গঠন করবে, এতটুকু ইলমে দ্বীন আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। দিছেন তো শিক্ষা, দিছেন তো শিক্ষা। এরপরে নবী বলেন সন্তান যখন 6-7 বছরের হবে ওই সময় সন্তানকে নামাজের ট্রেনিং দিতে হবে। আপনি বাবা মসজিদে যাইয়া নামাজ পড়তেছেন, আপনার 7 বছর 6 বছরের বাচ্চাটারে হাতে ধইরা ধইরা মসজিদে নিয়ে যেতে হবে। আপনি মা ঘরে বসে নামাজ পড়তেছেন, আপনার 6 বছর 7 বছরের মেয়েটারে আপনার সাথে যায় নামাজে দাঁড় করায়া করায়া নামাজের ট্রেনিং দেওয়াতে হবে। এরপরে নবী বলেন সন্তান যখন 10 বছরের হবে তখন আপনার দায়িত্ব হলো সন্তানকে নামাজের কথা বলা, বারবার নামাজের জন্য তাকিদ দেওয়া। যদি নামাজ না পড়ে নবী বলেন প্রয়োজনে তাকে বেতের আঘাত করো। কিসের আঘাত বলেন না, কিসের আঘাত? বুকে হাত দিয়া বলেন সন্তান নামাজ না পড়ার কারণে কয়দিন তারে বেতের আঘাত করছেন? কয়দিন করছেন বেতের আঘাত? কয়দিন কানা বন্ধ করছেন? কয়দিন ঘর থেকে বাইর করে দিবেন নামাজ না পড়ার কারণে? এই কথা বলে হুমকি দিছেন, বলেন দিছেন? অথচ আপনার এই সন্তান ঠিক মতন স্কুলে না গেলে, আপনার এই সন্তান ঠিক মতন চাকরিতে না গেলে, আপনার এই সন্তান ঠিক মতন রুজি কইরা আপনার কাছে টাকা না দিলে তাকে বহুত হুমকি দিয়েছেন, বহুত মারধর করেছেন, ঘর থেকে বাইরে করে দিবেন, এরকম কথাও বলেছেন। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আরো জোরে কান। মুহতারাম হাজিরিন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? এজন্য নবী বলেন সন্তান যখন 10 বছরের হবে তাকে নামাজের তাকিদ দাও, বারবার নামাজের কথা বলো। যদি নামাজ না পড়ে প্রয়োজনে তাকে বেতের আঘাত করো। কিন্তু আমি কেমনে বলি আমার সন্তানকে বাবা তুই নামাজ পড়, আমি নিজেই তো বেনামাজি। কথা কন না কেন? আমি কেমনে বলি বাবা চুরি করিস না, আমি নিজেই তো চোর। আমি কেমনে বলি বাবা সুদ খাইস না, আমি নিজেই তো সুদখোর। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমি কেমনে বলি বাবা তুই ঘুষ খাইস না, আমি নিজেই তো ঘুষখোর। আমি কেমনে বলি বাবা তুই পরের হক নষ্ট করিস না, আমি তো অনেকের হক মাইরা খাইয়া লাইছি। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এজন্য যদি সন্তান ভালো হতে চায়, যদি সন্তানকে আল্লাহ ওয়ালা বানাতে চাও, যদি সন্তানকে দিনদার বানাতে চাও, যদি সন্তানের কাছ থেকে পরকালে মুক্তির ব্যবস্থা পেতে চাও, তাহলে ওই সন্তানকে আল্লাহ ওয়ালা বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এরপরে নবী বলেন আপনার দায়িত্ব হলো সন্তান যখন বালেক বালিকা হয়ে যাবে, যখন সন্তান উপযুক্ত হয়ে যাবে, সন্তান যখন নিজের পায়ে দাঁড়াবে, তখন আপনার শেষ লাস্ট দায়িত্ব, এরপরে আর কোনো মা বাবার দায়িত্ব থাকে না। এই দায়িত্বটা হলো যদি আপনার ছেলে হয় তাহলে ওই ছেলেটাকে একজন দিনদার আল্লাহওয়ালা ফরেজগার ফরদানিসীন মেয়ে দিকা তাকে বিবাহ করাইয়া দেওয়া। আর যদি আপনার মেয়ে হয় তাহলে ওই মেয়েটাকে দিনদার ফরেজগার আল্লাহ ওয়ালা নামাজি একটা ছেলে দিকা তাকে বিবাহ দিয়ে দেওয়া। এই দায়িত্ব কর্তব্যগুলা যেই মা বাবা পরিপূর্ণভাবে আদায় করবে, ওই সন্তান বড় হইয়া আল্লাহ পাক যে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে সন্তানদেরকে যে আদেশগুলা করেছেন এই আদেশগুলা পরিপূর্ণভাবে আদায় করবে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলেন বান্দা আমার ইবাদতের পর, আমার গোলামি করার পরে, আমার দাসত্ব করার পরে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মার সাথে সদাচরণ করো, তাদের সাথে নম্র ভদ্রভাবে কথা বলো, তাদের খেজমত করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইবাদতের পর আল্লাহ খেজমত করার কথা কার বলছেন? বলেন মা বাবার। বলেন কার বলছেন? আরো জোরে কান। আল্লাহর ইবাদতের পরের স্থান কার? মা বাবার। আল্লাহ বলেন আমার ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার খেজমত করো।
কিভাবে খেজমত করবেন লম্বা আলোচনা করার সময় নেই, সংক্ষিপ্তভাবে বলতেছি শোনো। আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুইটা শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারকুমা, তোমাদের মা বাবার সাথে এমন আচরণ কইরো না যেই আচরণের দ্বারা তারা কষ্ট পাইয়া উফ শব্দ ব্যবহার করে। তোমরা এমন ভাবে ওয়ালা তানহারকুমা, তোমাদের মা বাবাকে তোমরা দমক দিয়া দিয়া কথা বলিও না। এরকম কিছু কুলাঙ্গার সন্তান জমিনে আছে না নাই? মা বাবারে দমক দিয়া দিয়া কথা বলে, আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তোমাদের মা বাবাকে তোমরা দমক দিয়া কথা কইও না। আমার ভাইয়েরা, মা বাবার কতটুকু দায়িত্ব কর্তব্য সন্তানের প্রতি শুনেন। একজন সাহাবী আমার নবীজির কাছে আসছে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আব্বা আম্মা উভয়জন দুনিয়াতে বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলে দিন আব্বা আম্মার প্রতি আমার কতটুকু দায়িত্ব কর্তব্য। আমার নবী এই সাহাবীর প্রশ্নের জবাবে বললেন আলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী বলেন তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুরাদ নবীর মুসলমানেরা, আল্লাহ পাক আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জান্নাত দ্বারা কি বুঝাইতে চাইলেন, জাহান্নাম দ্বারা কি বুঝাইতে চাইলেন? আমার নবী জান্নাত দ্বারা এটাই বুঝাতে চেয়েছেন, ও পৃথিবীর সন্তানেরা শোনো, তোমরা যদি তোমাদের মা বাবার খেজমত করতে পারো, মা বাবাকে যদি তোমাদের প্রতি রাজি আর খুশি রাখতে পারো, তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। আর যদি তোমাদের মা বাবা তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়, তোমাদের প্রতি যদি তারা অসন্তুষ্ট হয়, তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। ও মুরাদপুরের মুসলমানেরা, আওয়াজ দিয়ে কো, আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? কারা কারা জান্নাতে যাইতে চান দুইটা হাত তুলেন। আল্লাহু আকবার। জান্নাতে যাইতে গেলে 1 নাম্বার আল্লাহর হুকুম মানা লাগবে, 2 নাম্বার মা বাবার খেজমত করা লাগবে, মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে। বলেন অসৎ আচরণ করা যাবে? আমার ভাইরা, আমার তো বুঝে আসে না মানুষ কেমনে মারে কষ্ট দেয়, কেমনে বাবারে কষ্ট দেয়, আমার তো বুঝে আসে না। এ কলিজার টুকরা যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ লক্ষ্য করো। তোমাদের মা বাবাকে কষ্ট দিও না, আঘাত দিও না, কারণ তোমাদের মা বাবা তোমাদের জন্য কত কষ্ট করছে। যার মা নাই সে জানে মা হারানোর ব্যথা কেমন, যার বাবা নাই সে জানে বাবা হারানোর ব্যথা কেমন। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? যেই বাবা রিস্কা চালাইয়া, বেয়ান চালাইয়া, যেই বাবা মাথার গাম পায়ে পেলে পরের বাড়িতে চাকরি করি প্রবাসে সারাটা জীবন কাটাইয়া কাটাইয়া আপনি আমার রিজিকের ব্যবস্থা করছে, আপনি আমার লালন পালন করছে, আপনি আমার পড়ালেখার খরচ চালাইছে, আজকে তুমি প্রতিষ্ঠিত হইয়া ওই বাবারে তুমি গালি দেও, তুমি কেমন সন্তান? আজকে অনেক সন্তান আছে বাবা মা বুড়া হয়ে গেলে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। আওয়াজ দিয়া কোনা জেনা নাই? আরো জোরে আওয়াজ দিয়া কোনা জেনা নাই? এমনও কুলাঙ্গার সন্তান এই জমিনের মধ্যে আছে রে, নিজে দামি কম্বল নিয়ে ঘুমায়, মা বাবারে নরমাল কম্বল দিছে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? নিজে ভোগ সলঙ্গে ঘুমায়, মাকে একটা নরমাল একটা খার দিছে। আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া কোন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা শোনো, মা বাবা কেমন দামি, মা বাবাকে আমার নবী কত গুরুত্ব দিয়েছেন, কত গুরুত্ব দিয়েছেন। দেখেন একদিন আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, হঠাৎ করে দেখা যায় একটা মহিলা লাঠিতে ভর দিয়ে দিয়ে হাঁটি হাঁটি পা পা করে সাহাবায়ে কেরামের মজলিসের দিকে আসতেছে। আমার নবীজি যেই মাত্র মহিলাকে দেখছেন, এমনিতেই নবী বসা থেকে দাঁড়াইয়া গেছেন। চিল্লায়া কন্যা
আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। নবী বসা থেকে দাঁড়াইয়া গেলেন, শুধু তাই নয়, আমার নবীজির গায়ের রুমাল মোবারক জমিনের মধ্যে বিছাইয়া দিছি। নবী দৌড়াইয়া যাইয়া ওই বুড়ি মাটারে দইরা নিয়ে আইসা আমার নবীজি ওই বুড়ি মাকে নবীর রুমাল মোবারকের চাদর মোবারকের উপর বসাইয়া দিছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ওই মহিলা কে গো, যে মহিলাকে আপনার গায়ের চাদর মোবারক বিছাইয়া দিলেন বসার জন্য, আপনি নিজে মজলিস থেকে দাঁড়াইয়া গেলেন? ওগো নবীজি, উনি কে? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, উনাকে তোমরা চিনো না? উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আমার নবীজি দুধমা হালিমাতুস সাদিয়াকে আমার নবীজি এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। আমার নবী বুঝাতে চেয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আমার মায়ের আদর পাই না, আমি আমার বাবাকে দেখি নাই, কিন্তু যদি পাইতাম আমি কেমন খেজমত করতাম তোমরা দেখাই দিতাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি, এজন্য নবীজির মুখে মনের ভিতরে অনেক কষ্ট ছিল। নবী এতিম হয়ে দুনিয়ার জমিনে এসেছেন, আব্বাকে নবী দেখেন নাই। 6 বছরের মাথায় নবীজি মা আমেনাকে হারিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য আমার নবী বলেছে, আলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য জাহান্নাম। ও বন্ধুরা, মা বাবার খেজমত কইরা কারা কারা জান্নাতে যেতে চাও? হাত তুলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। যাদের মা বাবা আছে, আজকের মাহফিল থেকে আমি অসুস্থ মানুষ, লম্বা আলোচনা করতে পারবো না, তবে আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আপনাদের পায়ে হাত রেখে বলে যাচ্ছি, শোনো, যাদের মা আছে মা বাবাকে অবহেলা কইরেন না, মা বাবার খেজমত কইরেন। যারা মা বাবার সাথে বেয়াদবি করেছেন, আজকের মাহফিল থেকে যাইয়া মা বাবার কাছে মাফ চাইবেন তো ইনশাআল্লাহ? চাইবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এখন অনেকে বলতে পারেন, হুজুর, আর যাদের মা বাবা আছে তারা তো তাদের মা বাবার খেজমত করবে, যাদের মা বাবা নাই তারা কি করবে? আমার আল্লাহ দোয়া শিখিয়ে গেছেন। আল্লাহ বলেন, পড়ো তোমরা মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, তোমাদের মা বাবার জন্য তোমরা দোয়া করো, দোয়া করো। নবী বলেন, তোমাদের মা বাবার খবর জিয়ারত করো। আমরা আমাদের আব্বা আম্মার খবর জিয়ারত করি তো ইনশাআল্লাহ? করেন তো ইনশাআল্লাহ? মা বাবার খবর জিয়ারত করেন তো? কয়দিন? বছরে 1 দিন, 2 দিন না। নবী বলেন, তোমরা সব সময় সর্বাবস্থায় যখনই সুযোগ পাও তখনই মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যাও, মা বাবার কবরের জিয়ারত করো। সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায়, তখন মা বাবা যদিও আযাবের মধ্যে থাকে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, সন্তান দাঁড়াইয়া গেছে, তার ওলি আউলাদরা কবরের পাশে দাঁড়াইছে, আযাব বন্ধ করে দাও। বলেন না সুবহানাল্লাহ? এজন্য তোমাদেরকে বলবো, যাদের আব্বা আম্মা নাই, আপনি আপনার আব্বা আম্মার কবরের পাশে জুম্মার নামাজ পড়ে দাঁড়াইবেন, ফজরের নামাজ পড়ে দাঁড়াবেন, আসরের নামাজ পড়ে দাঁড়াইবেন। দাঁড়াইয়া যতটুকু পারেন সূরা কেরাত পড়া, দুরূদ শরীফ পড়া, এভাবে হাত তুলে তুলে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? এই আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? মা বাবার কবর জিয়ারত করবেন তো ইনশাআল্লাহ? এরপরে নবী বলেন, তোমাদের যাদের আব্বা আম্মা নাই, তোমাদের দায়িত্ব হলো তোমরা তারা যাদের সাথে চলাফেরা করছে, তোমাদের আব্বা আম্মার বন্ধু বান্ধব যারা দুনিয়াতে বেঁচে আছে, তাদের সাথে তোমরা সুসম্পর্ক রাখবা। যেমন আপনার আব্বা একজন মুরব্বীর সাথে চলছে, উনি এখন দুনিয়াতে বেঁচে আছে, ওনার কাছে যাইবেন, যাই বলবেন, আঙ্কেল, আপনার আব্বা তো, আমার আব্বা তো দুনিয়াতে থাকতে আপনার সাথে চলাফেরা করছে, আঙ্কেল
আব্বা দুনিয়াতে নাই, আপনারে দেখলে আমার আব্বার কথা স্মরণ হয়ে যায়। আঙ্কেল আসেন আমার সাথে একটু খানা খান, আঙ্কেল নেন আপনারে 500 টাকা দিলাম, একটু ফল ফুট কিনা খাইয়েন, আঙ্কেল শীতের দিন আপনাকে একটা চাদর দিলাম, এটা পইরেন। এভাবে যদি আপনার আব্বা আম্মার বন্ধু বান্ধবের সাথে আপনি যদি সুসম্পর্ক রাখতে পারেন, নবী বলেন এর দ্বারা আল্লাহ পাক আপনি আমার আব্বা আম্মার খবরের মধ্যে সওয়াব দান করবেন। এই সম্পর্কটা রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? এই সম্পর্কটা রাখবেন। আর নবী বলেন তোমাদের আব্বা আম্মার জন্য তোমরা মাঝে মধ্যে সদকা করো, আল্লাহর রাস্তায় দান সদকা করো। দান সদকা করলে পরে কি লাভ হবে? আপনি আমার আব্বা আম্মা কবরে বৈশা বৈশে সওয়াব পাইতে থাকবে। এই যে দেখেন বর্তমানে আল্লাহর ঘর মসজিদ, পাঞ্জেগানা মসজিদ, এই মসজিদের উদ্যোগে আজকের আয়োজিত মাহফিল, এই পাঞ্জেগানা মসজিদটা ওনারা বলছে যে এখনও নর্মাল রয়ে গেছে। এই পাঞ্জেগানা মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। আপনারা কি চান না এই পাঞ্জেগানা মসজিদের কাজটা সম্পূর্ণ হোক? চান কি?